পরীক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা, এই নাটকটি অভিনয় করছেন, এদের নাম হচ্ছে নীল, আদি এবং লিও। নীল, আদি এবং লিও রবীন্দ্রনাথের ছাত্রের পরীক্ষা অভিনয় করে দেখাচ্ছেন এখন। মধুসূদন স্কুল সেরে বাড়ি এসে যেই খেলতে যাব ভাবে, অমনি কালাচাঁদ মাস্টারমশাই এসে হাজির। ছোট্ট মধুসূদনের মনটা পড়ে থাকে মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে, আর মাস্টারমশাইয়ের পড়া তার কানে ঢোকে না। এই 1 মাস হলো নতুন মাস্টারমশাই তাকে পড়াচ্ছেন, তবে আজকে কিন্তু বাড়িতে না কর্তামশাই আছেন। আসুন দেখা যাক কি হয়। নমস্কার মাস্টারমশাই। নমস্কার। বসুন। তো মধুসূদন কেমন পড়াশোনা করছে কালচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু ছেলে বটে, কিন্তু পড়াশোনায় খুব ওকে একবার বই যেটা আমি পড়িয়েছি সেটা কখনো ভুলো না। বটে, তা আজ আমি এটা পরীক্ষা করে দেখি। তা দেখুন না। মাধব, ও মাধব। কাল মাস্টার মশাই এমন মার মেরেছে পিঠে এখনো চচ্চড় করছে। আজ আমি শোধ তুলবো, ওকে আমি তাড়াবো। কি রে মাধব, পুরনো পড়া সব মনে আছে তো? যা মাস্টার মশাই বলেছে সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি। এটা মাটি ফুঁড়ে ওঠে। একটা উদাহরণ দে। কিছু। কি বললে? রসুন মশাই, আপনি এখন কিছু বলবেন না। তুমি তো পদ্য পাঠ পড়েছো। কারণে কি ফোটে বলো দেখি। কাটা। না। কি মশাই মানেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাস কি বলে? পোকায়। আগে মিছি মিছি মার খেয়ে মরছি। শুধু সিরাজউদ্দৌলা কেন, সমস্ত ইতিহাসখানে পোকাই কেটেছে। এই দেখুন। আচ্ছা, তোমার ব্যাকরণ পাঠ মনে আছে তো? আছে। কর্তা কি? একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা অপরাজয় মুন্সি। কেন বলো তো? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আগে ওটা মাথা না, ওটা পিঠ। আচ্ছা, তোমার অঙ্ক পাঠ মনে আছে তো? আছে। ভেবে নাও, তোমাকে 10খানা সন্দেশ দেওয়া হয়েছে খাওয়ার জন্য। 5 মিনিট পরে যতগুলো সন্দেশ বাকি আছে তোমার ছোট ভাইয়ের কাছে যাবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। 5 মিনিট পরে তোমার ভাই কতগুলো সন্দেশ পাবে? কোনোটাই নয়। কেমন করে? সব খেয়ে ফেলবো, দিতেই পারবো না। আচ্ছা, একটা বট গাছ প্রত্যহ 2 ইঞ্চি করে বাড়ে। যে বট গাছ এই বৈশাখে 10 ইঞ্চি উঁচু ছিল, পরের বৈশাখে কত ইঞ্চি উঁচু হবে? যদি বেঁকে যায় তাহলে আমি বুঝতে পারি না। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে নিলেই হবে। আর যদি শুকিয়ে যায় কোনো কথাই নেই। মার লোকে তার বুদ্ধি হয় না, লক্ষ্মী ছাড়া এমন মার মেরে দেবো তোমার পিঠ লাল হয়ে যাবে, তবেই তুমি সিধে হো। কালাচাঁদ বাবু, এটা আপনার ভ্রম। মারপিট করে খুব কম কাজই হয়। কথায় আছে, গাধাকে পেটালে ঘোড়া হয় না, ঘোড়াকে পেটালে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টারমশাই শেখাতে পারে না। আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন, ততক্ষণ মাধুর পিঠটা জুড়ুক, তারপর আমিই ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এই ছেলেকে পড়ানো না মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। চল।